আসসালামু আলাইকুম ডিয়ার রেসপেক্টেড ব্যাংকার্স। ব্যাংকিং নলেজ বিডির পক্ষ থেকে আমি সোহেল রানা সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। সো আজকে আমি আপনাদের সাথে ফান্ডামেন্টাল অফ লোন রিকভারি বিষয়টা নিয়ে আমার ভিডিও টিউটোরিয়ালটা শেয়ার করব। সো আজকের ভিডিওটা ডেফিনেটলি ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য তথা ফিনান্সিয়াল অর্গানাইজেশনের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হবে। ওকে, সো রিকভারির স্টেপ ওয়ানে আমরা জানি যে পাঁচ ডিউর যে বিষয়টা আছে সেই পাঁচ ডিউর বেস করে আপনার রিকভারি স্ট্র্যাটেজি হয়। সো এখানে পাঁচ ডি 1 থেকে 14 দিন বা ডিপিডি ডিপার পাঁচ ডিউ 1 থেকে 1 to 14 ডেজ হলে আমরা কী রিকভারি মেজার্স নেব। সো আমাদেরকে লেটার ইস্যু করতে হবে বড়োয়ারকে, রিমাইন্ডার লেটার, দেন এটা কপি দিতে হবে গ্র্যান্টরকে। এটা 1 থেকে 14 দিনের ভিতরে। ওকে, সো দেন আমাদের ডেফিনেটলি এটা ফলো আপ এবং পার্সুয়েশন ওভার ফোন। অবশ্যই ওভার ফোনে আমাদেরকে পার্সুয়েট করতে হবে সো দ্যাট রিকভারি যেন হয়। সো সেকেন্ড স্টেপে আমরা আসি, স্টেপ 2। এখানে 15 থেকে 29 দিন, মানে 15 to 29 ডেজ। এখানে ডেফিনেটলি প্রথম প্রসিডিউরটাই থাকে আপনার রিমাইন্ডার লেটার। তো এখানে ফার্স্ট রিমাইন্ডার লেটার সার্ভ করতে হবে বড়োয়ারকে। সো এখানে একটা ডেমো, আমি ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে সফট কপি দিয়ে দেবো। দেন এটা কপি টু গ্র্যান্টারকে কপি দিতে হবে এবং ডেফিনেটলি ফার্স্ট স্টেপে যা ফলো করা হয়েছিল সেটা ফলো করতে হবে। ওকে, দেন আমরা দিস ইজ কাম টু দ্য থার্ড স্টেপ। সো থার্ড স্টেপ আপনার 30 to 44 ডেজ। এই সময়টার জন্য আপনি কি রিকভারি অ্যাকশন প্ল্যান নেবেন। সো রিকভারি অ্যাকশন প্ল্যান এখানে ডেফিনেটলি আপনাকে বড়োয়ারকে তো রিমাইন্ডার লেটার দিতেই হবে। এখানে আপনাকে দিতে হবে আপনাকে সেকেন্ড রিমাইন্ডার লেটার। ওকে, সো হিয়ার ইজ দ্য সেকেন্ড রিমাইন্ডার লেটার। এখানে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। সো এটা ডেফিনেটলি আপনারা পাবেন, ফরম্যাটগুলো আপনারা পাবেন। দেন বরাবর আগের মতো এখানে সেটা কপি টু দ্য গ্র্যান্টারকে অবশ্যই রিমাইন্ডার লেটারের কপি দিতে হবে এবং এইখানে কিন্তু আরও এক্সট্রা একটু কনসাস দিতে হবে যে আপনাকে একটা সিঙ্গেল ভিজিট দিতে হবে। হ্যাঁ, মানে তার রেসিডেন্সিয়াল প্লেস বা বিজনেস সেন্টারে হোক সেখানেই। দেন স্টেপ 4-এ যদি আমরা আসি, এখানে থার্ড রিমাইন্ডার লেটারটা সার্ভ করতে হবে এবং সেটা ডেফিনেটলি গ্র্যান্টরকে কপি দিতে হবে। ডেফিনেটলি এটা অবশ্যই দিতে হবে। দেন আপনাকে গ্রুপ ভিজিট করতে হবে, মানে একদম গ্রুপ ওয়াইজ। দেন ফলো আপ ওভার ফোনে ফলো আপ করতে হবে এবং এই স্টেজে ওয়ার্নিং লেটার দিতে হবে আপনাকে লিগাল অ্যাকশনের জন্য। ওকে, দেন আমরা যদি স্টেপ 5-এ আসি। সো স্টেপ 5-এর ডেজ দেখেন 60 to 89 ডেজ, আই মিন অলমোস্ট 2 মাস যদি পার হয়ে যায় বা 3 মাসের ভিতরে থাকে, দেন আপনি কিন্তু এটা কি করবেন যে লোনস টু বি কল ব্যাক। ওকে, লোন কল ব্যাক করতে পারেন আপনি, যেন পুরো টাকাটা সমুদায় টাকা দিয়ে দেয়, চিঠি ইস্যু করতে পারেন। দেন ফাইনাল রিমাইন্ডার লেটার তাকে সার্ভ করতে পারেন। এই স্টেজে লিগাল নোটিশও সার্ভ করতে হবে। ওকে, সো এইভাবে আমরা যদি এই স্টেজে আমরা এইভাবে করে রিকভারি করতে পারি, দেন আপনাকে টু স্টার্ট লিগাল প্রসিডিং আপনি যেতে পারেন। ওকে, সো 6 যদি আসে আমরা স্টেপ 6-এ, এখানে আপনার 90 ডেজ অ্যান্ড অ্যাবভ, যদি 90 দিনের বেশি বা 3 মাসের পরে বেশি পাস ডিউ থাকে, দেন আপনাকে লিগাল প্রসিডিং নিতে হবে। লিগাল প্রসিডিংয়ে কাজ করতে হবে। দেন মানে ফোন কল তো ডেফিনেটলি ফোন কল অবশ্যই ফোন দিতে হবে। দেন এখানে আপনাকে কালেকশন ইফোর্টস টু বি কন্টিনিউড, কালেকশন ইফোর্টসটা আপনাকে কন্টিনিউ করতে হবে রিকভারির স্বার্থে। এবং গ্রুপ ওয়াইজ ভিজিট আপনাকে এখানে ম্যান্ডেটরি। দেন আপনার বিভিন্ন অ্যাসোসিয়েশনে বা আপনার বিভিন্ন ব্যাংক বা অ্যাসোসিয়েশনে আপনাকে একটা মানে ফরওয়ার্ডিং লেটার দিতে হবে সো দ্যাট তাকে জন্য কেউ ফাইন্যান্স না করে। ওকে, দেন এখানে আমাদের আলাদা স্পেশাল কিছু মেজার বা আছে, অ্যাকশান আছে, যে ডিলিনকুয়েন্ট অ্যাকাউন্ট আইডেন্টিফিকেশন অ্যান্ড ক্যাটেগরাইজেশন। ওকে, সো প্রথমে এইজিংয়ের অনুযায়ী এবং ক্যাটাগরি করতে হবে আমাদেরকে, এবং অ্যাকশান কী অ্যাকশান নেব সেইটা এই স্টেজে আমাদেরকে কিন্তু আইডেন্টিফাই বা নির্ধারণ করতে হবে। সো এখানে দেখেন 1 থেকে 12 দিন যদি হয় আপনার হয়, সেইটাকে বলা ফ্রন্ট এন্ড, আই মিন যদি 5 ডি হয়। সো এই ফ্রন্ট এন্ড পিরিয়ডে আপনাকে কী রিকভারি স্টেপ নিতে হবে সেটা আমরা দেখব। সো এখানে আবার মানে রিমাইন্ডার লেটার, ফোন কল থাকবে, মাস্ট অ্যাসার্টেন অ্যান ইন্ডিভিজুয়াল অফিসার টু রিকভার দ্য ডিউস।
স্পেশালি একটা অফিসার এঙ্গেজ করতে হবে, টেলিফোন কল করতে হবে সফটলি। তিনি হচ্ছে মানে অ্যাসাইন অফিসার মানে ইনকোয়ারি করবে যে কেন পেমেন্টটা আসছে না। দেন হচ্ছে যদি কল না ধরে আদার্স ফোন নাম্বার, তার ফ্যামিলি ফোন নাম্বারে ফোন দিতে হবে, ইনকোয়ারি করতে হবে প্রপার রিজন। দেন হচ্ছে তাকে ওভারডিউ ইন্টারেস্ট সহ যেন পেমেন্ট দেয় সেটা এনশিওর করতে হবে, এবং ইনকোয়ারি করে আদার রিলেটেড বিষয়গুলো হচ্ছে উদ্ঘাটন করতে হবে। ওকে, যে কেন সে দিচ্ছে না। দেন হচ্ছে আমরা যদি হচ্ছে পরবর্তী ইসে আসি, মানে ট্রিগারে আসি, সো সেখানে হচ্ছে ডিপিটি যদি আপনার 30 থেকে 89 ডেজ হয়, সো এটাকে হচ্ছে আপনাকে মিড রেঞ্জ স্ট্র্যাটেজি বলা হয়। এই পিরিয়ডটাতে হচ্ছে আপনাকে মিড রেঞ্জ স্ট্র্যাটেজি ফলো করতে হবে, এবং এইখানে কি অ্যাকশান নিতে হবে আমরা দেখি মিড রেঞ্জে। সো অ্যাকশান টেকেন হচ্ছে আমরা এখানে দেখব যে আমরা দেখেন এটা কিন্তু 30 to 89 ডেজ। সো অ্যাকশান টেকেন এখানে প্রথমে হচ্ছে কালেকশন এফোর্ট মাস্ট বি মোর ইন্টেন্সিভ, মানে কালেকশন এফোর্টটা গ্রুপ ভিজিট, মানে ফ্রিকুয়েন্টলি গ্রুপ ভিজিট করতে হবে এখানে। দেন হচ্ছে মাস্ট এক্সারসাইজ মোর অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ টু রিকভারি দ্য ডিউস। হ্যাঁ, এখানে হচ্ছে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ নিতে হবে, কনস্ট্যান্ট ফোন কল আপনাকে করতে হবে। ওকে, দেন হচ্ছে আমরা এখানে মানে থার্ড স্টেজে যদি যাই, সো ডিপিডি যদি হচ্ছে আপনার 50 ডেজ প্লাস হয়, এখানেই এই স্টেজে হচ্ছে রিকভারি ম্যানেজমেন্টটাই চলে আসে বেসিক্যালি, এবং এই স্টেজকে হচ্ছে মানে কি আপনাকে নিতে হবে, অ্যাকশান নিতে হবে সেটা আমরা দেখব। সো অ্যাকশান টেকেনের ভিতরে মানে ফার্স্ট যেই ইস্যুটা আসবে এখানে হচ্ছে স্পেশালি মনিটর করতে হবে সেপারেটলি, একদম সেপারেটলি অ্যাকাউন্টটাকে হচ্ছে আপনাকে মনিটর করতে হবে। দেন হচ্ছে আপনাকে হচ্ছে স্পেশালি হচ্ছে এটাকে ট্রিট করতে হবে, ফ্যাসিলিটি কল ব্যাক করতে পারেন, লিগাল নোটিশ সার্ভ করতে হবে। এখানে হচ্ছে স্টার্ট আদার কোর্সেস অফ রিকভারি। ওকে, অন্য যে কোর্সেস আছে মানে এবং ট্রিমেন্ডাসলি প্রেশার দিতে হবে। সো আশা করি যে আজকের ভিডিওটা ডেফিনেটলি হচ্ছে হেল্প করবে আপনাদের। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার মানে হচ্ছে ভিডিওটিতে বেশি বেশি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সো আজকে ছিল এই পর্যন্ত, ভালো থাকবেন, খোদা হাফেজ।